চিন্তা ফিকির করে কবর আজাব, এটা সেটা, উমুক টুমুক, সোয়াল জবাব, অনেক কিছু। হ্যাঁ ঠিকই আছে, অনেক কিছু আছে। কিন্তু যদি ঠিক মতো সে আমল করতে পারে, অর্থাৎ ইলম অর্জন করে আমল করে, আর এই সমস্ত আমলগুলি যদি করে, তাহলে আর সোয়াল জবের আর কবর আজাবের চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদ সাইয়্যিদুল আশরাফ যদি পালন করে কেউ, আবার এই সুন্নাহ প্রচার করে, তাহলে তার তার কোনো কথাই নেই, তার কোনো হিসাব নিকাশও হবে না, সোয়াল জব হবে না, একদম চোখের পলকে সে জান্নাতে প্রবেশ করবে। 200 বার দুরূদ শরীফ কিন্তু কম না, অনেক। 200 বার, সকালে 100 বার, আবার এশার পর 100 বার, 200 বার দুরূদ শরীফ, অনেক ফজিলতের কারণ। ওই দেখুন না, যে বনী ইসরাইলের যে একটা মরদুদ ছিল লোক, 200 বছর গুনাহ খাতা ছিল তার, 200 বছর গুনাহ খাতা, সে তো জাহান্নামী হওয়ার কথা, কিন্তু দেখা গেল সে জান্নাতি হইল। আল্লাহ পাক জলিল কদর রসুল হযরত কালিমুল ইসলামকে আদেশ করলেন যে অমুক স্থানে একটা লোক ইন্তেকাল করছে, আপনি তার গোসল, কাফন, দাফন, জানাজার ব্যবস্থা করেন। তিনি গেলেন সেখানে, যে জিজ্ঞাসা করলেন কেন কোনো লোক কি মারা গেছে এরকম? কারণ না, কোনো লোকের মারা যায় না। কিন্তু না, মারা গেছে একটা লোক। তখন একটা লোক মারা গেছে, লোকটা চরম ফাসেক, নাফরমান, চরম ফাসেক, নাফরমান, মরদুদ একটা। সে বনী ইসরাইলের সবচেয়ে বড় গুনাহগার। তো কোথায় সে, তাকে, সে গুনাহগার হওয়ার কারণে, ফাসেক, তাকে সবাই মিলে ওই গোবর যেখানে ফেলে, গোবরের মধ্যে ফেলে রাখছে তার লাশটা, নাউজুবিল্লাহ। হযরত কালিমুল ইসলাম গিয়ে তাকে সেখান থেকে বের করে এনে গোসল করে সমস্ত বনী ইসরাইল থেকে নিয়ে কাফন পরে জানাজা করলেন, দাফন করলেন। এখন বনী ইসরাইল লোকেরা তাজ্জুব হয়ে গেল, বললো এটা আপনি কি করলেন, কেন? লোকটা তো ফাসেক ছিল। তিনি বললেন আমি জানি, কিন্তু আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, সেই জন্য আমি এটা করেছি। তুমি জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক কেন এটা বললেন, এটা আল্লাহ জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন আল্লাহ পাক কি ব্যাপার এটা। আল্লাহ পাক বললেন যে আসলে নাসানি মেয়াতে সানাতিন, আর এই লোকটা তো আমারই নাফরমানি করছে 200 বছর, আমি খাওয়াইলাম, পড়াইলাম, আমারই নাফরমানি করছে। কিন্তু সে ইল্লান্না আইয়াম, ইয়মুল আইয়াম, একদিন, কোন একদিন সে, এর মধ্যে তার মৃত্যুর আগে সে ওই তারস শরীফে একটা নুসকা পেয়েছিল, একটা অংশ আর কি। ওখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সানাসিবত মরক ছিল, সে পড়ছে। পরে সে চিন্তা করলো মনে মনে, সে তো অনেক বড় ফাসেক, গুনাহগার, এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সানাসিফত, তাহলে ওনার খেদমত করা দরকার ছিল, কিন্তু পাবে কোত্থেকে? সে তো গ্রামগঞ্জে থাকে, আবার উনি কবে আসবেন তাও জানে না, তার বয়স হয়ে গেছে। তখন সে বললো যে আল্লাহ পাক, ওনার তো অনেক খেদমত করা দরকার ছিল, আমি তো পেলাম না ওনাকে, তাহলে ওনার যে নাম বরকটা পাওয়া গেছে এখানে, এই নাম বরকে আমি সম্মান করলাম বলে সে একটা ভূষা দিল। আরেক বর্ণনা আছে, সে একবার দুরূদ শরীফ পাঠ করলো, এইটার কারণে আল্লাহ পাক সেই লোকটার 200 বছর গুনাহ মাফ করে, জাহান্নাম হারাম করে, জান্নাতটা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। একবার কিন্তু সে দুরূদ শরীফ পাঠ করেছে, একবার বুঝা দিচ্ছে। তাহলে সকালে এবং এশায় 2 বারে 200 বার দুরূদ শরীফ পাঠ করলে কত ফজিলত হবে। এটা মহব্বতে যদি পাঠ করা যায়, তাহলে কিন্তু নাজাতের চিন্তা, মানুষ নাজাতের জন্য চিন্তা করে। আল্লাহ পাক একটা নেককারকে দোজখে দিতে পারেন, একটা বদকারকে বেহেশত দিতে পারেন, সেটা আল্লাহ পাক ওনার ইখতিয়ার, আলাদা জিনিস। কিন্তু আমলগত দিক থেকে যেটা বলা হয় শরীয়তের হুকুম অনুযায়ী, এই সমস্ত আমলগুলি করলে তার আর কোনো চিন্তা থাকার কথা না, তার সোয়াল জব হবে না, কবর আযাবও হবে না, তার হাসর নসর বিনা হিসেবে সে বেঁচতে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।